তোমার আমার এই বিরহের অন্তরালে কতবার সেরকম ভাবি, শুনে শুনে তারে তারে। চারটে লাইন। প্রথমটা আমি মোটা বাঁশিতে বাজাবো, পরেরটা আমি স্যাক্সোফোনে বাজাবো, তারপরে আমি একটা বডি অর্কেস্ট্রা করবো, তারপরে আমি একটা স্ট্রোক ইনস্ট্রুমেন্ট আনবো, সেটা। তার প্রথম বাঁশিতে বাজাই স্যাক্সোফোনতে বডি অর্কেস্ট্রা সেটা দেখো এখানে লোক মুভমেন্ট রাস্তাকে ফলো আপ করছে না। কোনো বাদী সমাধি দাসত্ব তিনি মানেননি। এইটা যে মডার্ন মিউজিকের জন্ম। এবং তোমার কথা আরেকটা বলছি, তুমি কেন তোমার ধারণা চিরদিনের ধারণাকে বইতে পারছো না, তার পেছনের কারণ যেটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ করেছিল আন্তর্জাতিক করা। সেখানে দ্বীপে আর নিবে, মিলাবে মিলবে। গ্লোবালাইজ কালচারের কাজ সেটা নয়। গ্লোবালাইজ কালচারের একটা আলাদা কালচার তৈরি হয়েছে, রক মিউজিক ইত্যাদি। তার উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। উদ্দেশ্য কিরকম? রবীন্দ্রনাথ গ্রেফতার করছেন যতীন দাস এসে ইউনিভার্সিটি, আমরা যতীন দাস মারা গেছে। তিনি কোন গান করলেন? দাও। সেখানে রিদম ছিল না, সেই রিদম জীবনকে উদ্দীপিত করেছে, জীবনকে উদ্দীপিত করেছে, জাগিয়েছে জীবনকে। দূর কলম মহারুদ্র। আজকে সেই রিদমকে নিয়ে মোটিভেটেড হয়েছে সেক্স অ্যান্ড ক্রাইমে ব্যবহার করা হচ্ছে। এমনকি শর্ট টেকিং সেভাবে হচ্ছে, শর্ট টেকিং সেভাবে হচ্ছে। এই যে গ্লোবালাইজ কালচার থেকে যেটা বেরিয়ে এসছে,